বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাজ জালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলাল মাবউসি রাহমাতান লিল আলামিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা সাহাবাতিহিল কিরাম আল-গুরিল মায়ামিন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা আনফa'না বিমা 'allamtana ওয়া 'allimna ما ينفعنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কাছে ও দূরের সমস্ত বিশ্ববাসী বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, আমি মুসলিম, আমাকে শিক্ষা দাও এই প্রকল্পের অধীনে বদিয়া ইসলামিক সেন্টার থেকে আপনাদেরকে দ্বিতীয় শ্রেণীর ষষ্ঠ ক্লাসে জানাই ইসলামী অভিবাদন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু, ও জানাই সাথে সাথে সাদর ও সম্ভাষণ আহলান ওয়া সাহলান ও মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমরা পঞ্চম ক্লাস লাতারাউন্নাল জাহিম পর্যন্ত পড়েছিলাম। এবার আসেন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ثم لترونها عين اليقين সামিম পে সুম মিম যাবার মা সুম্মা, এটা বানানো করলাম এবং সাথে সাথে ধরে নেব এটা যে মিমে মুশাদ্দাদা, অর্থাৎ এটাতে গুণনা করা ওয়াজিব। সামিম পেশ হুম, সামিম পেশ হুম মিম যাওয়ার মা হুম্মা, এই যে গুণনা করতেছি এই জন্য হুম্মা এরকম করতেছি, দুই ঠোঁট একত্রিত করে চিপে ধরে হুম্মা, সামিম পেশ হুম মিম যাওয়ার মা হুম্মা, সামিম পেশ মানে সামিম পেশ হুম মিম যাওয়ার মা হুম্মা। উচ্চারণটা খুব কঠিন, দেখেন সা 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 সা, সিনের উচ্চারণ হবে না, সা 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 মিম পেশ হুম মিম যাওয়া না হুম্মা হুম্মা। লাম জাবাল্লা তা জাবাত্তা র জাবারা লাতা র লাতা র লাতা র লাতা র লাতা রানা লাতা র লাতা র লাতা র লাতা র লাতা র ثم لا ترى وان পেশ বুন, অনন পেশ বুন, ওয়াও নুন পেশ বুন, ওয়াউজের উ, ওয়াউজের উ, ওয়াউজের উ, তে ওয়াও নুন পেশ উন, লাতারাউন, নুন যাবেন না, লাতারাউন, এই যে নুনে মুশাদ্দাদা ওয়াজিব গুণ না এখানে, লাতারাউন্না লাতারাউন্না। হালাম যাবার লা, এটা ওইটা না, আগেরটা না, এটার পর হা আলিফ যাবার হা, লাতারাউন্না হা, এই যে আলিফ খালি ডানে যাবার, ঠিক আছে। ওয়াও নুন পেশ উন, নুন যাবার না উন, এবং ওয়াজিব গুণ না, নুনে মুশাদ্দাদা। হা আলিফ যাবার হা, আলিফ খালি ডানে যাবার, হা আলিফ যাবার হা, তারাউন্নাহা। আইনিয়া যাবার আই, নুনলাম যাবার নাল, আই নাল, আইনিয়া যাবার আই, নুনলাম যাবার নাল, আই নাল। ইয়া যাবার ইয়া, কফিয়া জির কি, ইয়াকিন নুন জিন্নি, ইয়াকিন। ثم لترضنها عين اليقين। আইনিয়া যাবার আই, নুন যাবার না, আই নাল, নুন নাম যাবার নাল, আই নাল। ইয়া যাবার ইয়া, আই নাল ইয়া, কফ ইয়াজের কি, আই নাল ইয়াকি নুন জেননি, আই নাল ইয়াকিন, ইয়াকিন না বলে এখানে ওয়াকফ করলাম, কেননা মানে মদ হিসেবে ছাড়লাম, ওয়াকফ তো করেছি, তো ওয়াকফের ডানের মদ্দার হরফ, এই জন্য এটা মদ্দা আরজি সুকুন, মদ্দা আরজি লিস সুকুন, এটা বলে মদ্দা আরজি লিস সুকুন। সামিম
আবারও থা মিম পেশ হুম, থা মিম পেশ হুম, মিম জবান মা, হুম্মা হুম্মা। লাম জবর লা, তাহসিন পেশ তুস, লাতুস। হামজা জবর আ, লাতুস আ। লাম 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 নুন পেশ লুন, নুন জবর না, লাতুস আলুন্না। এখানে আবার নুনে মুশাদ্দাদা, হুম্মা লাতুস আলুন্না। এইভাবে কন্ট্রোল করে মুখকে পড়তে হবে, সেখানে টানা যাবে না। থা মিম পেশ হুম, থা থা, মনে রাখবেন। থা থা, কেউ যদি সা এরকম না বলি, থা থা থা, জিবলাটাকে উঠিয়ে দিতে হবে, নিচে থেকে ঠাঁসে ধরে থাকা যাবে না জিভে, তাই হবে থা 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 থা। থা মিম পেশ হুম, মিম যাব না, হুম্মা। লাম জাবাল্লা, হুম্মালা। তাসিন পেশ তুস, লাতুস। হামজা জাবার আ, লাতুস আ। লাম লাম নুন পেশ লুন, নুন যাবার না, লাতুস আলুন্না, লাতুস আলুন্না, লাতুস আলুন্না, লাতুস আলুন্না, লাতুস আলুন্না। হুম্মা লাতুস আলুন্না, হুম্মা লাতুস আলুন্না। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, ইয়াউমা ই। জাল দুই জের জিন, ইয়াউমা ইজিন। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, ইয়াউমা ই। জাল দুই জের জিন, ইয়াউমা ইজিন, ইয়াউমা ইজিন। আইন জবর আ, নুন নুন জের নিন, আনিন। নুন জবর না, আনিন। আনিয়া জের ই, মিম জমি, আনিন নাঈমি, আনিন নাঈম, আনিন নাঈম, আনিন নাঈম, আনিন নাঈম। থা মিম পেশ হুম, মিম জবান মা, হুম্মা। মিমে মুশাদ্দাদা। লাম জাবাল্লা, তাসিন পেশ তুস, লাতুস। হামজা জবর আলাতুস আ। লাম নুন পেশ লুন, নুন জবর না, লাতুস আলুন্না। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, ইয়াউমা ই। জাল দুই জের জিন, ইয়াউমা ইজিন। এজহার হয়েছে, তানবিনের পর আইন এসেছে, হারফে হালকি এজহারের অক্ষর, এই জন্য তানবিনটা উচ্চারণটা এজহার হয়েছে, স্পষ্ট হয়েছে, ইয়াউমা ইজিন। আইন যাবার আ, নুন নুন যে নিন, এই যে এখানে আবার নুনে ঈদগাম হয়ে গেছে, ঈদগাম তাম, পরিপূর্ণ ঈদগাম, গুন্না সহকারে। নুন নুন যে নিন, এটা পরিপূর্ণ ঈদগাম হয়েছে, আবার নুনে মুশাদ্দাদা। তাহলে এখানে দেখেন ঈদগামের একটা গুন্না আছে আর নুনে মুশাদ্দার একটা গুন্না আছে, দুটা গুন্না একত্রিত হয়ে গেছে এখানে। আনিন, নুন জবান না, আইনিয়া জের ই, মিম জের মি, আনিন নাঈমি। শেষেরটা হচ্ছে মধ্যে আরজি সুকুন, কেননা ওয়াকফের ডানে মধ্যে ওয়াকফ করার জন্য যে টানটা দেওয়া হয় ওই টানটাকে মধ্যে আরজি সুকুন বলে, মধ্যে আরজি সুকুন বলে। তাহলে কি হলো? ثم لترونها عين اليقين। লাম আছে, আপনার লাম দেখার দরকার না, আপনি তো কারি টেনে পড়ে যাবেন না, আপনি থেমে থেমে পড়বেন, আপনি শিক্ষার্থী। ثم لتسألن، ثم لتسألن، ثم لتسألن، ثم لتسألن يومئذ عن النعيم، ثم لتسألن يومئذ عن النعيم। এভাবেই শুদ্ধ করে পড়ার নিয়ম, এভাবেই কষ্ট করে হলেও পড়বেন। এরপরে আমাদের আরেকটি সূরার দিকে আসবো, সেই সূরাটির একটু ইতি কথা বলে নিতে চাই। সূরাতুল আসর মাক্কিয়া। যুগের নামে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহর জন্য তার সৃষ্টির শপথ করা বৈধ, কেননা আল্লাহর উপরে কেউ নাই, সেই জন্য
কিন্তু কোনো সৃষ্টির জন্য আল্লাহর ছাড়া অন্য কারো শপথ করা বৈধ নয়, কেননা তার সেই জিনিসটির প্রতি কসম খাওয়ার কথা রয়েছে যা তার কাছে সবচাইতে বড়। তাহলে সৃষ্টির কাছে সবচাইতে বড় হলো তার স্রষ্টা, এর চাইতে কেউ বড় না। সেই জন্য সৃষ্টির ওপরে সৃষ্টির শিরক হয়ে যাবে যদি তার স্রষ্টা বাদ দিয়ে অন্য কারো নামে শপথ করে বা কসম খায়। সেজন্য এই জন্য আহলে ইলম কোরআন নিয়ে শপথ করাটা জায়েজ হওয়া সত্ত্বেও বলেছে যে এটা বৈধ নয়, কারণ এটা শিরকের পথ উন্মোচন করে দিতে পারে। এই জন্য একমাত্র মানুষ রবের এবং সত্তার কসম খাবে। এই জন্য আরবরাও এটা জানে, বলে উকসিম বে রব্বিল কাবা, রবের কাবার নামে শপথ করছি। উকসিম বিল কাবা বলে না, উকসিম বিল কাবা শিরক, কিন্তু উকসিম বে রব্বিল কাবা তাওহীদ। উকসিম বিল কাবা এটা শিরকের গুনাহ হবে যদি কেউ বলে যে আমি কাবার নামে শপথ করছি, কারণ কাবা হলো গায়রুল্লাহ। আর যদি কেউ বলে উকসিম বে রব্বিল কাবা, আমি রবের কাবার রবের নামে শপথ করছি, তাহলে সেটা তাওহীদ হলো, কেননা কাবারও সৃষ্টিকর্তা হলো আল্লাহ। আমরা কাবাতে প্রদক্ষিণ করি, এটা নিয়ম আল্লাহ বেঁধে দিয়েছে। সেজন্য আমরা কাবার কাছে কিছু চাই না, কাবাকে ঘিরে আমরা আল্লাহর কাছে চাই। কাবাকে ঘিরে আমরা আল্লাহর কাছে চাই, কেন কাবা আমাদের কিবলা। আল্লাহ ওখানে গিয়ে আমাদের আল্লাহর কাছে চাইতে বলেছে, ওদিককে মুখ করে তার কাছে চাইতে বলেছে। এই জন্য আমরা কাবা কেন্দ্রিক রবকে ডাকি, কাবার রবকে কাবা কেন্দ্রিক ডাকি। আমরা কাবার কাছে কিছু চাই না। ইভেন আমরা কাবাকে উসিলাও দেই না যে আল্লাহ কাবার উসিলায় তুমি আমার কবুল করো, বরং আমরা আমলের সালেহের উসিলা দেই। যে জিনিসগুলি অকৃত্রিম জিনিস, সেই অকৃত্রিম জিনিসের ওসিলা আল্লাহ রেখেছেন। যেমন অকৃত্রিম জিনিস হচ্ছে তার ইবাদত, যেটা করলে তিনি সন্তুষ্ট হন, সেজন্য তার ওসিলাটাই দেওয়া যায়। আলা কুল্লি হাল আমরা বলতে পারি যে রোজার ওসিলায় তোমার কাছে ক্ষমা চাই, রমজান মাসের ওসিলায় না। রমজান মাস সৃষ্টি, রোজা সৃষ্টি নয়, রোজা ইবাদত। কোরআন তেলাওয়াতের ওসিলায় তোমার কাছে ক্ষমা চাই, কোরআনের ওসিলায় না, কোরআন তেলাওয়াতের ওসিলায় তোমার কাছে ক্ষমা চাই। ঠিক আছে, কারণ কোরআন তেলাওয়াত ইবাদত, আর কোরআনটা আল্লাহর বাণী। ঠিক আছে, এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার নামের ও গুণাবলীর উসিলা দিব এবং আমাদের নেক আমলগুলির উসিলা দিব, আর নেক বান্দার নেক দুয়ার উসিলা দিব। কিন্তু আমরা কোনো সৃষ্টির কোনো ওসিলা দেব না, আর সৃষ্টির নামে কোনো শপথ করব না। কিন্তু আল্লাহ যেহেতু তার বড় আর কেউ নাই, তাই তিনি যুগের শপথ করেছেন। তো প্রিয় বন্ধুগণ, এই সূরাটির 3টি আয়াত রয়েছে, আর একটি রুকুতে এটা সীমাবদ্ধ। মজার কথা হচ্ছে, পবিত্র কালামুল্লাহ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনে 2টো সূরা সবচেয়ে ছোট। পবিত্র কোরআনের 114টি সূরার ভিতরে 30 পারা কোরআনের ভিতরে 2টো সূরা সবচেয়ে ছোট। তার মধ্যে এটা একটি সূরাতুল আসর, আরেকটি হচ্ছে সূরাতুল কাউসার। কিন্তু সূরাতুল আসরে অক্ষর একটু বেশি হয়ে গেছে সূরাতুল কাউসারের চাইতে, যার কারণে আয়াতের দিক দিয়ে তারা 3টি আয়াত হলো সর্বশেষ ছোট হিসেবে খ্যাত হয়েছে সূরাতুল কাউসার, কেননা সূরাতুল কাউসার অক্ষরের দিক থেকেও কিছুটা কমে গেছে সূরা আসরের চাইতে, যার কারণে ওটাই সবচেয়ে ছোট সূরা হিসেবে বিবেচিত হয়েছে। কিন্তু সবচেয়ে ছোট সূরা 2টি, যেটা পরস্পর একের পর আরেকটি, সেটা হলো একটা সূরাতুল আসর আর একটা হলো সূরাতুল কাউসার। আলা কুল্লি হাল আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির এতই গুরুত্ব দিয়েছেন যে তিনি সময়ের করেছেন, মহাকালের শপথ করেছেন। তিনি শপথ মহাকালের করে তিনি বলেছেন যে সমস্ত পৃথিবীর মানুষ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিতভাবে আল ইনসান সমস্ত মানুষ, লাফি খুসর স্পষ্ট ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। তবে তারা নয় যারা 4টি কাজ করেছে। এক হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা সঠিক ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, তৃতীয়টা হচ্ছে তারা হকের একজন আরেকজনকে উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং হকের উপদেশ দিতে গিয়ে তাদের অতি কিছু বাধা এসেছে, তারা বাধার সম্মুখীন হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, দুঃখ কষ্ট বরণ করে নিতে হয়েছে তাদেরকে। সেটা আল্লাহর সন্তুষ্টি প্রতিবিধানের লক্ষ্যে তারা সেটাকে বরদাস্ত করে নিয়েছে, ধৈর্য ধরে নিয়েছে, সবর করে নিয়েছে। তার মাধ্যমে তারা আল্লাহর কাছ থেকে সওয়াব কামনা করেছে, পারিশ্রমিক কামনা করছে, কোনো রিয়াক্ট দেখায় নাই। যাদের থেকে দুঃখ কষ্ট পেয়েছে তাদেরকে মারপিট করতে যায় না, তাদের সাথে অন্যায় আচরণ কিছু করতে যায় না, মন্দকে মন্দ দিয়ে
প্রতিহত না করতে গিয়ে মন্দকে ভালো দ্বারা তা প্রতিহত করেছে। এই 4টি গুণাবলী বিশিষ্ট ব্যক্তি শুধু ক্ষতিগ্রস্তের বাহিরে চলে গেছে, আর নাহলে সমস্ত মানুষ যত প্রকার সবাই স্পষ্ট ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এই সূরাটার মধ্যে ঘোষণা করেছেন। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই জন্যই বলেছেন যে লাউ মা আনজালাল্লাহু আলা হাজিল আল উম্মতি, অথবা লাউ মা আনজালাল্লাহু আলাল খালকি, আল্লাহ যদি সৃষ্টির উপরে নাজিল না করতেন সেওয়া হাজি সূরা, এই শুধু একটিমাত্র সূরা আসর ছাড়া অন্য কোনো সূরা, শুধু তার অর্থ হলো সূরা আসরই নাজিল করেছিলেন, আর কোনো সূরা সৃষ্টির উপরে আল্লাহ নাজিল করে নাই, লাকাফাতহুম, তাহলে এই একটা ছোট্ট সূরাই তাদের জন্য যথেষ্ট হতে জীবনে দিক নির্দেশনের ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রে। কত সুন্দর কথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে সূরাতুল আসর থেকে আমরা পড়ব এবং তাজবিদের বিশ্লেষণ করব।